ব্রিজের সাইডে চলে আসলাম আমাদের জলঢাকা নদী। এই যে জলঢাকা নদী পার হচ্ছি। বর্ষাকালে নদীর রূপ যেন আরও সুন্দরময় হয়ে ওঠে। সবাই যেন জলপাইগুড়ি যেতে জলঢাকা নদী পার হতে হয়। নদীর মুখ এত সুন্দর, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। যাই হোক, নিজেকে একটু তুলে নিলাম। এখন রাস্তায় গাড়িটা থেমেছে একটা সুন্দর মন্দির, হয়তো কৃষ্ণের মন্দির। জলপাইগুড়ি কাছাকাছি চলে এসেছি। সামনেই আমাদের উত্তরবঙ্গের দীর্ঘতম নদী তিস্তা নদী পার হব। এই জলঢাকা তিস্তা পার হয়ে জলপাইগুড়ি শিলিগুড়ি যাওয়ার রাস্তায় যে এই দুটো নদী পড়ে, রাস্তায় এই দুটো নদী সবাই অপেক্ষা করে পার হওয়ার সময় দেখা। এই যে তিস্তা নদী, তিস্তা নদীরও জল সুন্দর রূপ নিয়েছে। রেলিংগুলো মনে হচ্ছে দৌড়চ্ছে, ব্রিজের রেলিংগুলো। তিস্তা নদীর সৌন্দর্য উত্তরবঙ্গকে আরও সুন্দরময় করে তোলে। এই তিস্তার চরেই জলপাইগুড়ি শহরটা অবস্থিত, যেটা আমাদের ডিস্ট্রিক্ট। তারপর চলে এলাম পাহাড়পুর। আমি যদিও শিলিগুড়ি গাড়িতে উঠেছিলাম, পাহাড়পুর থেকে এখান থেকে এখন টোটো নিয়ে জলপাইগুড়ি শহরের দিকে রওনা দিব। যাওয়ার পথে অনেক খাবার দোকান, অনেক ইউটিউবে দেখা যায়। এই যে সামনে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি, আর আমার ছেলে পড়ে ফালাকাটা টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক। এই যে গেট স্কুলে, যেতে যেতে কিছু শ্যুট করলাম। আর এটা হলো জলপাইগুড়ি রাজার শিব মন্দির, রাজার তৈরি শিব মন্দির। ছোটোর থেকেই দেখি, বাবা মার সাথে আগে ছোটোবেলা জলপাইগুড়িতে আসতাম ডাক্তার দেখানো বা বিশেষ কোনো কারণ। এই যে ক্রিয়া ময়দান জলপাইগুড়ির, এখান থেকে অনেক বড় বড় খেলোয়াড় তৈরি হয়। তো এখন জলপাইগুড়ি থেকে বাড়ি যাওয়ার পথে সুন্দর হাইকোর্ট হচ্ছে, দ্বিতীয় হাইকোর্ট ব্রাঞ্চ যাকে বলে। সুন্দর, এটা ভিডিও না করে পারলাম না। সাথে এখানে হয়তো ফ্ল্যাটও হচ্ছে থাকার জন্য। আর এই যাওয়ার পথে পাহাড়, এখানে বেতের জিনিসের সম্ভার পাওয়া যায়, মানে কি বলবো, দেখি মনে হয় নিয়ে যায়। তো বাই বাই।